যে আবু সাইদ মুগ্ধরা রক্তে রক্তে সারা বাংলাদেশকে লাল করে দিয়ে 1700 শহীদের নাম লিপিবদ্ধ করেছে, সেই লিপিবদ্ধ করা চত্বরের প্রান্তর থেকে আমরা বাংলাদেশের জাতীয় শত্রুদেরকে মনে করিয়ে দিতে চাই, চট করে বাংলাদেশে আসা যাবে না। যত বড় শক্তি থাকুক, আপনি যত বড় ফেরাউন নমরুদ হন, যত বড় সাম্রাজ্যবাদী শক্তি আপনার পাশে থাকুক না কেন, মনে রাখবেন আবু সাইদ আর মুগ্ধরা চট্টগ্রামে যেভাবে সাইফুল হয়ে ফিরে এসেছে, যাত্রাবাড়ির 58 শহীদের উত্তরসূরিরা আবার নতুন করে ফিরে আসবে। দিল্লির দাসত্ব, ইসকনের নামে অরাজকতা, আনসার লীগের নামে অভদ্রতা, ছাত্রলীগের গুন্ডামি বদমাইশের দিন বাংলাদেশে আর ফিরে আসবে না। আওয়ামী লীগের কবর রচিত হয়ে গেছে বাংলার জমিনে, এবং যাত্রাবাড়ির বিপ্লবী চত্বর থেকে শহীদরা সেই কথা আবার মনে করিয়ে দিয়েছে। বাংলাদেশে আওয়ামী লীগ জাতীয় পার্টি আর 14 দলের ইতিহাস হচ্ছে মুসলিম লীগ হয়ে যাবার ইতিহাস। আওয়ামী লীগের ইতিহাস হচ্ছে ডাইনোসরের মতো কঙ্কাল হয়ে পৃথিবীর ইতিহাস থেকে হারিয়ে যাবার ইতিহাস। আওয়ামী লীগের ইতিহাস হচ্ছে ফেরাউনের মতো পানিতে ডুবে যাওয়ার ইতিহাস। আওয়ামী লীগের ইতিহাস হচ্ছে কারবালার ময়দানে রক্তস্নাত পরিবেশ থেকে উধাও হয়ে যাওয়ার ইতিহাস। আওয়ামী লীগের ইতিহাস হচ্ছে শত শত হাজার হাজার বিপ্লবীদেরকে চ্যালেঞ্জ করে পরাজিত হবার ইতিহাস। পরাজিত শক্তিরা বাংলাদেশে আর ফিরে আসবে না। যাত্রাবাড়ির শহীদরা জীবিত হয়ে আবার ফিরে আসবে, আবার লড়াই করবে, আবার আমাদের সামনে দাঁড়াবে। প্রিয় দেশবাসী, বাংলাদেশের শত্রুরা দেখতে পাচ্ছেন গত 3-3.5 মাসে সীমান্তের মধ্যে এবং সীমান্তের বাইরে থেকে আমাদেরকে হুমকি দিচ্ছে। ভারতের সৈন্যবাহিনী নাকি উত্তর দিনাজপুরের সীমান্তে এসে দাঁড়িয়েছে। বিজেপি হুমকি দিচ্ছে বাংলাদেশের সীমান্ত নাকি তারা অবরোধ করবে। নেপালের মতো আমাদের সীমান্ত থেকে বাংলাদেশে যত পণ্য আসে, ডাল, চাল, নেপালের মতো একটা ছোট্ট দেশ থেকে শেখেন, তারা আপনাদের অবরোধের মুখে লড়াই ছেড়ে দেয় নাই। বাঙালিরা যারা জেগেছে গত 3 মাসে, 16 বছরে যারা লড়াই করেছে নমরুদ আর ফেরাউনের বিরুদ্ধে, এই জাতি না খেয়ে থাকবে। না খেয়ে থাকার অভ্যাস আমাদের আছে, বছরে একবার আমরা না খেয়ে থাকি। সেই জাতিকে হুমকি দেবেন না, ডাল, চাল আর পেঁয়াজের হুমকি দেবেন না। না খেয়ে থাকবো দাউলিয়াতের কাছে, জাতীয় শত্রুর কাছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে গাদ্দার বেঈমানদের মতো, আওয়ামী লীগের মতো আমরা বিক্রি করে দেব না। প্রিয় দেশবাসী, যারা আমাদেরকে কথায় কথায় বলছে যে এই রাষ্ট্র বেশি দিন থাকবে না, বাংলাদেশের চিকেন নেক, চট্টগ্রাম ফেনী অঞ্চল নাকি তারা কেটে নিয়ে যাবে, আমাদের চট্টগ্রাম বন্দর নাকি তারা নিয়ে যাবে। হে বিয়াস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করতেছি আপনারা অনেক অনেক ভালো আছেন। তো বিয়াস, আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো বিয়াস, আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন, কারণ আজকের ভিডিওটা যদি আপনারা টেনে দেখেন সেক্ষেত্রে ভিডিওর কিছুই বুঝতে পারবেন না, ঠিক আছে? তো বিয়াস, আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কেননা আমাদের চ্যানেলে সব সময় নিউজ ভিডিওগুলো আপলোড করা হয় সবার আগে। তো বিয়াস, চলেন বেশি কথা না বলে ভিডিওতে চলে যাই। আমাদের উত্তরাঞ্চলের রাজশাহী, খুলনা, যশোর অঞ্চল নাকি তারা কেটে নিয়ে যাবে। বোকার স্বর্গে বাস করছেন, রাতের স্বপ্ন দেখতে থাকেন। দিনের যোদ্ধারা বেঁচে আছে, যাত্রাবাড়ির শহীদরা বেঁচে আছে, যারা লড়াই করেছে 16 বছর ধরে, তারা বেঁচে থাকতে আপনাদের দুঃস্বপ্ন থেকে যাবে। রাতের স্বপ্ন থাকবে, দিনের স্বপ্ন হবে না ইনশাআল্লাহ। তাই আমরা বলছি যাত্রাবাড়িবাসীকে, আপনারা বাংলাদেশে ইতিহাস তৈরি করেছেন। বাংলাদেশের স্বাধীনতা লড়াইতে বাংলাদেশের নমরুদ আর ফেরাউনের বিরুদ্ধে যে যুদ্ধ হয়েছে, জাতীয় পার্টি আর 14 দলীয় মির্জাফরদের বিরুদ্ধে যে লড়াই হয়েছে, এই লড়াইয়ে যাত্রাবাড়ির ইতিহাস লাল সবুজের পতাকার ইতিহাস। যাত্রাবাড়ির ইতিহাস
30 কোটি মানুষের স্বাধীনভাবে বেঁচে থাকবার ইতিহাস। যাত্রাবাড়ির ইতিহাস হচ্ছে লাল সবুজের পতাকার উপরে ইসকনের পতাকা উড়বে না, সেটা প্রমাণ করবার ইতিহাস। যাত্রাবাড়ির ইতিহাস হচ্ছে রক্ত দেবে, বুলেটের সামনে যুদ্ধ করবে, জীবন দেবে, লাশের উপর লাশ জমবে, তারপর নমরুদ আর ফেরাউনের কাছে মাথা নত না করবার ইতিহাস। এই যাত্রাবাড়ির ইতিহাস শুধু যাত্রাবাড়িতে না, বাংলাদেশের শহরে শহরে, প্রান্তে প্রান্তে, জেলায় জেলায় তৈরি হয়েছে। আমাদের শত্রুদেরকে বলছি, দেখেন সাইফুলের জানাজায় দেখেন, এক সাইফুলকে হত্যা করেছেন কোর্টে, হাজার সাইফুল জানাজার দিন এসে প্রমাণ করে দিয়েছে রক্তের উপরে রক্ত ঝরবে, লাশের উপরে লাশ ঝরবে। স্বাধীন বাংলার পতাকা, লাল সবুজের পতাকা রক্তে রক্তস্নাত হবে, কিন্তু এই বাংলাদেশ তার স্বাধীনতা কারো কাছে বিক্রি করে দেবে না ইনশাআল্লাহ। দেশবাসী, আমরা বারবার বলেছি এবি পার্টির রাজনীতি হচ্ছে বাংলাদেশকে বদলে দেবার রাজনীতি। এবি পার্টি বলছে যে বাংলাদেশের যে সংস্কারের রাজনীতি প্রয়োজন, তার একটা বাস্তব প্রমাণ হচ্ছে আজকের এই যাত্রাবাড়ি অঞ্চল। আপনারা প্রত্যেক দিন দেখতে পাচ্ছেন এবং যে ভোগান্তির শিকার আপনারা দেখেন, যারা এই অঞ্চলে থাকেন, প্রত্যেক দিন এবং প্রত্যেক রাতে আপনাদেরকে এই ভোগান্তির শব্দ স্বীকার করতে হয়। পরিমাণ ধুলাবালির মধ্যে আপনাদেরকে বসবাস করতে হচ্ছে। প্রত্যেকটা রাস্তা হচ্ছে ভাঙা, ফুটপাতের ময়লা রাস্তায় গিয়ে পড়ছে, বৃষ্টি হলে রাস্তাগুলো ডুবে যায়, ধুলাবালিতে এই অঞ্চলের মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে। ফ্লাইওভারের উপরে এবং নিচে বিদ্যুতের তার থেকে শুরু করে নাগরিক সুবিধার দন্তন্য পর্যন্ত নাই। তাই আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি, আপনারা অনেকে এই উপদেষ্টা পরিষদের সদস্য হয়েছেন, কিন্তু গত 16 বছরের এই লড়াই আন্দোলনে 2 দিনের ঘাম ঝরান নাই, একটা মিছিল করেন নাই, 3টে স্লোগান দেন নাই। আপনাদেরকে আমরা দয়া দাক্ষিণ্য করে অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য বানিয়েছি এই কারণে যে আপনারা নাগরিক সুবিধা নিশ্চিত করবেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি গত 3.5 মাসে বর্ষাকাল পেরিয়ে শীতকাল চলে আসছে, যে পরিমাণ দূষিত বায়ু বাংলাদেশ এই অঞ্চলের মানুষদেরকে প্রতিদিন এবং প্রতি রাতে নিতে হচ্ছে, সেখান থেকে ওনাদেরকে বাঁচানোর কোনো তাগিদ, কোনো উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি না। তাই অন্তর্বর্তীকালীন সরকারের যোগাযোগ উপদেষ্টাকে বলছি, পরিবেশ উপদেষ্টাকে বলছি, এই শীতের ভিতরে আপনারা উদ্যোগ নেবেন। ধুলাবালি কিভাবে যায়, এই অঞ্চলে শব্দ দূষণ বন্ধ করা যায়, প্রত্যেকটা রাস্তা যেভাবে ভেঙে চুরে খান খান হয়ে গেছে, এগুলোকে মেরামতের ব্যবস্থা করবেন। ডিসেল লাইন থেকে শুরু করে প্রত্যেকটা নাগরিক সেবা যেভাবে এখানে মানুষকে ভোগান্তি দিচ্ছে, এই ভোগান্তির নিশ্চয়তা দিবেন যে এই ভোগান্তি আর থাকবে না। আপনাদেরকে দেখতে চাই, আপনারা এসি রুম থেকে বেরিয়ে আসেন, উপদেষ্টারা এসে দেখেন যাত্রাবাড়িতে মানুষ কিভাবে বাস করছে, প্রত্যেক দিনের হয়রানি এবং ভোগান্তি তাদেরকে কিভাবে কষ্ট দিচ্ছে। এরপর আমরা দেখেছি রাজনৈতিক চাঁদাবাজি, প্রত্যেকটা বাস স্ট্যান্ড এবং টেম্পো স্ট্যান্ড নতুন চাঁদাবাজদের দখলে গেছে। এটা তো বাংলাদেশের ওয়াদা ছিল না। আমরা বলেছিলাম যে নতুন বাংলাদেশ হবে যেখানে পুরাতন আমলের গুন্ডামি, বদমাইশি, চাঁদাবাজি থাকবে না। কিন্তু আমরা দেখলাম আগস্ট বিপ্লবের রক্ত দাগ শুকাতে না শুকাতেই প্রত্যেকটা বাস স্ট্যান্ড, টেম্পো স্ট্যান্ড, অটো স্ট্যান্ড হয়ে গেছে। দুর্নীতিবাজ প্রশাসনিক কর্মকর্তাদের নামে এই চাঁদাবাজিগুলো বন্ধ করেন, যে কোনো মূল্যে এই অঞ্চলের মানুষদেরকে নিরাপত্তা এবং স্বস্তির ব্যবস্থা করেন। তৃতীয়ত বলছি, যাত্রাবাড়ি অঞ্চলে ব্যবসায়ীরা শান্তিতে ব্যবসা করতে পারছে না। প্রত্যেক দিন যানজটের কারণে তাদের যে পরিমাণ কর্মঘণ্টা এবং আয়ুর ক্ষতি হচ্ছে, এই ব্যবসা বান্ধব পরিবেশ ফিরায় এনে আসেন এবং এটা খুবই জরুরি। অনতিবিলম্বে বাংলাদেশের অর্থনীতি
রাজনীতির চক্রকে যদি ঘুরিয়ে তুলতে হয় তাহলে আমাদের মহল্লার প্রত্যেকটা ব্যবসাকে মহল্লাতে রাখতে হবে, মহল্লার ব্যবসাকে মহল্লায় প্রস্ফুটিত হতে দিতে হবে। সর্বশেষ বলছি, বাংলাদেশ রাষ্ট্রের ইতিহাসে যাত্রাবাড়ি যেভাবে ইতিহাস তৈরি করেছে, যে 58 জন শহীদের নাম ফলক এখানে দেয়া আছে, সেই 58 জন পরিবারকে নিয়ে আপনারা উপদেষ্টারা এখানে দেখেন, মিট করেন, সাক্ষাৎ করেন, তাদের জীবনের গল্পগুলো শোনেন। এই 58টা পরিবার কিভাবে বেঁচে আছে, তাদের সংসার চলছে কিনা, তাদের খাবার চলছে কিনা, আয় রুটি রোজগারের অবস্থা কি, তাদের পুনর্বাসনের অবস্থা কি, অসুস্থ যারা আহত হয়েছেন জুলাই বিপ্লবে তারা স্বাস্থ্যসেবা পাচ্ছেন কিনা, সেগুলো এনশিওর করেন। এই রাজনীতির নাম হচ্ছে এবি পার্টির রাজনীতি, সেবার রাজনীতি, সমস্যা সমাধানের রাজনীতি। অন্তর্বর্তীকালীন সরকারের সাথে বারবার যাত্রাবাড়ির হয়ে এবি পার্টি এগুলোর আওয়াজ তুলবে, সেই আওয়াজের সাথে আমরা আহ্বান করছি আপনারাও সামিল হবেন। এই লড়াই হচ্ছে বাংলাদেশকে বদলে দেবার লড়াই, এই লড়াই হচ্ছে বাংলাদেশকে নতুনভাবে বাংলাদেশ বানানোর লড়াই, এই লড়াই হচ্ছে বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম রাখার লড়াই। সেই লড়াইতে আপনাদেরকে সামিল হওয়ার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কেননা আমাদের এই চ্যানেলে নিত্য নতুন ভিডিও আপলোড করা হয় নিউজ রিলেটেড। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সময় দেওয়ার জন্য। পরিশেষে সবাইকে বাই।